ভিডিও শুরুর সাথে সাথেই বলবো যে একজন যোগ্য প্রার্থীও যেন না বঞ্চিত হন, কারণ অনেক কষ্ট করে অনেক পড়াশুনো করে তারা চাকরি পেয়েছিলেন। তাই বারবার এ কথা বা এই আবেদন আমাদের থাকবেই, বা এই কথা বা এই আওয়াজ আমরা তুলবো যেন একজন যোগ্য প্রার্থীও যেন না বঞ্চিত হন। অযোগ্যদের আমরা বিভিন্নভাবে খুঁজে পেয়েছি, বিভিন্নভাবে তোমরাও খবর পেয়েছো। র্যাঙ্ক জাম্পিং, সাদা খাতা জমা দেওয়া, 53-55 মধ্যে 53 পেয়ে যাওয়া, কোনো কিছুই ফিল আপ করেনি, শুধু নাম সই করে রেখে দিয়েছে। সেই যে অযোগ্যদের তালিকা, সেটা খুঁজে বের করুক কমিশন এবং তাদেরকে শাস্তি দিক। তো আজকের বৈঠক যখন হয় তখন আমাদের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান স্যার যে বক্তব্য রাখেন, সেই বক্তব্যটা আজকে তোমাদেরকে শোনাবো। সেখানে যে কথাটা উঠে আসে, সাংবাদিকরা যখন প্রশ্ন করেন যে নতুন নিয়োগ প্রক্রিয়া, এ প্রসঙ্গে যখন উত্তর উনি দেন, তখন তিনি একদম ফ্রেশ প্রক্রিয়া বা নতুন নিয়োগ প্রক্রিয়ার কথাটাই বলেন, যেখানে সকলে আবেদন করতে পারবেন। এই প্রসঙ্গে চেয়ারম্যান স্যার কি বলেছেন সেটা তোমাদেরকে শোনাবো। আইনজীবীদের সঙ্গে কথা বলে মনে হয়েছে যে এই রায়ের একটা এই রায়ের সঠিক ব্যাখ্যা করা হচ্ছে না, যে মহামান্য আদালত আমাদের এই ওএমআর গুলোকে পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন, বা পুনর্মূল্যায়ন করে নতুন প্যানেল এই ক্যান্ডিডেট থেকে নতুন প্যানেল করবার নির্দেশ দিয়েছেন। এটা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে মনে হয়নি। যাই হোক, সেটা তো আমি তো সেটাই বুঝেছি যে ফ্রেশ সিলেকশন প্রসেস। এখন দেখুন, এটা তো আমরা সুপ্রিম কোর্টে গেছি, এটা মহামান্য সুপ্রিম কোর্টে নিশ্চয়ই তার রায়ের আরো স্পষ্ট ব্যাখ্যা পাবো। যদি সেই রায় বহাল থাকে নিশ্চয়ই আমরা স্পষ্ট ব্যাখ্যা নেব, আর যদি সে তার কোনো স্থগিতাদেশ থাকে তাহলে আপাতত এটা নিয়ে একটা কনফিউশন হচ্ছে বেসরকারি চাকরি প্রার্থী বা শিক্ষকদের মধ্যে। এই নতুন করে যে নিয়োগের কথা বলা হচ্ছে সেটা কি পদ্ধতি? আপনি লয়ারদের সঙ্গে কথা বলেছেন, অন্য লয়ারদের একটা ভার্সন পাওয়া যাচ্ছে, আপনার কি মনে হয়? আমি ফ্রেশ সিলেকশন প্রসেসই এটা বুঝেছি। ফ্রেশ মিনস ফ্রেশ, যেখানে অন্যরাও আবেদন করতে পারে। বিচার্য করেছে, সেখান থেকে দাঁড়িয়ে 5,000 সামনে তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার নির্দেশ এসেছে। এই ওয়েমার গুলোকে কোর্ট অ্যাকসেপ্ট করছে। পাশাপাশি আপনি বলছেন ফ্রেশ সিলেকশন প্রসেস, এখানে কোনো সমস্যা রয়েছে? আমি কিছু বলি, আদালতের নির্দেশে ফ্রেশ সিলেকশন প্রসেস কথাটা উল্লেখ আছে, আমি বলি। তা ফ্রেশ সিলেকশন প্রসেস বলতে আমরা নতুন যারা এখনো আবেদন করেননি তাদেরও নেওয়া হোক, এটাই বোঝায়। আমরা তাই বুঝেছি, আমাদের আইনজীবীরা তাই বলেছেন। এবার ব্যাখ্যাটা আরো স্পষ্ট হবে নিশ্চয়ই অনারেবল অ্যাপেক্স কোর্টের কাছে, তারা বুঝতে পারবেন। যে যাই হোক না কেন আউটকাম অফ দ্য এসএলপি, যাই হোক না কেন, যাই আউটকাম অফ দ্য এসএলপি যাই হোক না কেন, এই ব্যাখ্যাটা নিশ্চয়ই আমরা নতুন যদি হয় সেক্ষেত্রে তো অনেকের বয়স 40 পার হয়ে গেছে, তারা কি করবে? এটা তো অনেক পরের ইস্যু। সেক্ষেত্রে সরকার দেখুন সেট করা, এটা হচ্ছে প্রেরোগেটিভ অফ দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, সুতরাং এটা নিয়ে এইখানে প্রশ্ন করে লাভ। আজকে আমার প্রেস কনফারেন্সের এক এবং একমাত্র উদ্দেশ্য ছিল অন্যান্য প্রশ্নের জবাব, তার জন্য আজকে কিন্তু আমি আর এখন এই মুহূর্তে বসে একটা বিচারাধীন শুনলাম এই মাত্র প্রেস কনফারেন্সে যেটা বলা হয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়া যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তারা বসতে পারবে। কিন্তু আমার বক্তব্য, যারা যোগ্য প্রার্থী তারা যেন অবশ্যই তাদের চাকরি যেন বহাল থাকে, তারা যেন চাকরিতে যোগদান করতে পারেন। কারণ অনেক প্রিপারেশন নিয়ে, অনেক কষ্ট করে, অনেক মেহনত করে এই চাকরিটা তারা জুটিয়েছিলেন। কিন্তু যারা অযোগ্য তাদের জন্য যোগ্যদেরকে খেসারত দিতে হবে, এটা মেনে নেওয়া যায় না, এটা আমরা কেউই মেনে নিতে পারবো না। তো যদি কোনোভাবে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, সেই নতুন নিয়োগ প্রক্রিয়াতে অবশ্যই ফ্রেশার্সরা সুযোগ পাবেন, সে কথা আজকে মোটামুটি বোঝা গেল। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। তো এই খবরটা যেহেতু এসেছিল তাই মনে হলো যে তোমাদের সাথে বিষয়টা শেয়ার করি। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।